একজন দেখেন না সম্প্রতি বলেছে আয়নাঘর বলতে কিছু নাই, কি বলে নাই? হুজুর মানুষ বললে এক ঝামেলা, কাউন্টার দেওয়া ঝামেলা, কেন পরে বলবে যে না হুজুর কাউন্টার দিয়ে হুজুর মনে হয় হিংসা ঝেড়েছে। আরে আয়নাঘর, আয়নাঘর আছে কি নাই বেটা তুই জানবি কিভাবে? এতদিন পর্যন্ত যারা ওদের পা চেটেছে, চাটতে চাটতে জিহ্বাকে খয়ে ফেলেছে, যাদের পুরো সার্কেলটাই চলে চাটাচাটির উপরে, যতদিন তারা ছিল চাটাচাটি ভালোই চলেছে, তারা নাই, এক একজন মাইনকা চিপে গিয়ে লুকায় আছে। এখন ঠিকঠাক মতো হই হুল্লোড় পাওয়া যায় না। দুদিন আগে কি গরম, কথায় কথায় মামলা, কথায় কথায় হামলা, কথায় কথায় নবীর দুশমন, কত গালিগালাজ, কত গালিগালাজ, ডিবেটের চ্যালেঞ্জ ছুড়ে দেয়, একবার চিটাগাং থেকে একবার ব্রাহ্মণবাড়িয়া থেকে, মনে নাই? ডিবেটের চ্যালেঞ্জ শুনতে শুনতে জীবন শেষ। 1 লাখ টাকার চ্যালেঞ্জ দিলাম, মুসামা সাহেব 10 কোটি টাকার চ্যালেঞ্জ দিলাম, যদিও 10 কোটি টাকা জীবনে দেখছে কিনা আল্লাহ ভালো জানে। চ্যালেঞ্জ দিতে তো আর কিছু লাগে না, নেওয়ার পরে যদি আবার খুঁজে পাওয়া যায় না। তো এতকাল দালালি করতে করতে যারা জীবনটারে শেষ করেছে, ওরা আয়নাঘর চিনবে কিভাবে? আয়নাঘর চিনতে চাইলে হকপন্থীদের দিকে তাকাতে হবে। আয়নাঘরের দেয়ালগুলো আজও সাক্ষী। আয়নাঘরের দেয়ালে কোনো রবি ঠাকুরের বাণী লেখা নাই, নজরুলের বাণী লেখা নাই, শাহবাগী চেতনার কথা লেখা নাই, কোনো ভন্ডের ভন্ডামি টাইপের স্লোগান লেখা নাই। আয়নাঘরের দেয়ালগুলোতে কোরআনের আয়াত লেখা, নবীজির হাদিস লেখা। কে লিখেছে? বন্দীরা কষ্ট সহ্য করতে না পেরে বিভিন্ন ভাবে, কেউ পাথর দিয়ে হোক, অথবা কেউ মাছের কাঁটা জমিয়ে জমিয়ে, অথবা হাড্ডি দিয়ে, এগুলোর মাধ্যমে হোক, অথবা বিভিন্ন দোয়া দরুদ লিখেছে। এই আয়নাঘরের দেয়ালগুলোই প্রমাণ করে যত জুলুম করুক না কেন, এই দেশ থেকে, এই জাতির বুক থেকে ইসলামকে কখনোই সরাতে পারবে না। উল্টা জুলুম যত বাড়বে, এই মাটি, এই আকাশ তত তাড়াতাড়ি তাওহীদ জনতার হবেই হবে ইনশাআল্লাহ। এরপরও যদি কারো সন্দেহ থাকে আয়নাঘর নাই, সহজ বিষয়, তারে কয়দিন আয়নাঘরে নিয়ে রাখলে সব বুঝে চলে আসবে। দুনিয়াতে অনেকে আছে আল্লাহ মানে না, রাসূল মানে না, কিন্তু মালাকুল মউত মানে আজরাইল সাহেব সামনে চলে আসলে তখন অন্তরে কোনো সন্দেহ থাকে না। কারণ চোখের দেখা জিনিস অস্বীকার করবে কিভাবে? ফেরাউনও দেখেন না মরতে মরতে কালেমা পড়ে, পরে নাই? পরে কেন? চোখে যখন দেখে অস্বীকার করবে কিভাবে? তো দূরে বসে আয়নাঘর অস্বীকার করো, ভালো কথা। তোমারে নিয়ে কয়দিন রাখার প্রস্তাব জানাচ্ছে সরকারের কাছে। 700-800 আছে আয়নাঘর দেশে, 2-3টা ছবি ভাইরাল হয়েছে, বাকি কোনো একটাই নিয়ে ইলেকট্রিক চেয়ারে বসায় দেন, কয়দিন নিয়ে ম্যানকাচি বা সাইজার রুমে রাখা দেন, সব বুঝে চলে আসবে। তখন সব চেতনা বের হয়ে একদম মাজলুম তাওহীদ জনতা সুরে সুর মিলিয়ে কথা বলবে ইনশাআল্লাহ। তাহলে জিহাদের গুরুত্ব মোটামুটি স্পষ্ট যে জিহাদ লাগে কেন? জিহাদ লাগে ভাইরাস দমনের জন্য, জিহাদ লাগে অন্ধকার দূর করার জন্য। দুনিয়াতে অন্ধকার না থাকলে আলোগুলো কষ্ট করে জ্বালানো লাগতো না, লাইট লাগানো লাগতো না, এই কারেন্টের তার টানা লাগতো না, এই বিল দেয়া লাগতো না। অন্ধকার থাকবে যতদিন, আলো লাগবে ততদিন। অন্ধকার থাকবে যতদিন, আলো জ্বালানোর মেহনত করতে হবে ততদিন। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল। আরে হক আর বাতিল যেহেতু দুনিয়াতে আছে, হকও আছে বাতিলও আছে, আর দুইটা বিপরীত জিনিস, দুইটা বিপরীত জিনিস। হক চাইবে নিজেকে বিজয়ী করে বাতিলকে পরাজিত করতে, বাতিল চাইবে নিজেকে বিজয়ী করে হককে পরাজিত করতে। দেখেন না নবী মুসার জন্ম হয় নাই, তার আগেই ফেরাউন মৃত্যুদণ্ডের রায় দিয়ে দিয়েছে। জন্মই হয় নাই, তার আগে রায় দিয়ে দিয়েছে। কেন? ফেরাউনরা জানে হকের মোকাবেলা করার ন্যূনতম সাধ্য ওদের নাই। হক যদি চলেই আসে তাহলে হকের সামনে ওদের পরাজয় হবেই হবে। তাহলে দুনিয়াতে সবাই ওয়াজে পরিবর্তন হয় না রে ভাই। আমার নবী মক্কায় ওয়াজ করেন নাই, মক্কায় তাবলীগ করেন নাই, মক্কায় দাওয়াত দেন নাই, মক্কায় তালিম মানে ইলম শিক্ষা দেন নাই। ইসলামের প্রথম মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ না, ইসলামের প্রথম মাদ্রাসা সুফাও না, ইসলামের প্রথম মাদ্রাসা আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘর মক্কায় অবস্থিত, আবু জাহেলের ঘরের কাছেই। নবীজি সেখানে একজন দুজন করে সাহাবীরা নিয়ে গোপনে একত্রিত করে ইলম শিক্ষা দিতেন। তাহলে মক্কায় ওয়াজ ছিল, দাওয়াত ছিল, তাবলীগ ছিল, তালিম ছিল, তারবিয়া তাজকিয়া ছিল, সবই ছিল। তাহলে মক্কার বুকে ইসলাম কায়েম হলো না কেন? মদিনা যাওয়া লাগলো কেন? কারণ ওয়াজও লাগবে, ময়দানের মেহনতও লাগবে, জিহাদও লাগবে, সিয়াসতও লাগবে, আবার ওয়াজ নসিহতও লাগবে। উভয়টা যখন চলবে, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা হাররুল মুমিনিন আসাল্লাহু আন ইয়াকুফা বাসাল্লাযিনা কাফারু। একদিকে লড়াই চালিয়ে যাবেন আল্লাহর পথে, আর একদিকে জাগাতে থাকবেন, দাওয়াত দিতে থাকবেন, তাশকিল করতে থাকবেন মুমিনদেরকে। দুই কাজ যদি করতে পারেন একসাথে, আল্লাহ অবশ্যই কাফের
কাফেরদের শক্তিকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন। তার মানে ইসলামকে বিজয়ী করতে চাইলে কাজ কয়টা লাগবে? একটার নাম দাওয়াত আর একটার নাম জিহাদ। একটার নাম দাওয়াত আর একটার নাম জিহাদ। শুধু দাওয়াত দিয়েও হবে না, শুধু জিহাদ দিয়েও হবে না। কিন্তু শুধু জিহাদ দিয়ে হবে কিভাবে? যদি কিছু মানুষ নিয়ে জিহাদে আপনি নেমেছেন কিন্তু দাওয়াত নাই, নতুন সৈনিক তৈরি হচ্ছে না, ওরা যে কয়দিন বেঁচে থাকবে ওই কয়দিনই তো, এরপর নতুন সৈনিক আসবে কোত্থেকে? তো গাড়ি চলতে চাইলে এক চাকা থাকলে চলবে না, চাকা তো কয়েকটা লাগবে। প্রাইভেট কার চলতে চাইলে 4টা লাগবে, মোটরসাইকেল চলতে চাইলে 2টা লাগবে। গাড়ি যত বড় হবে চাকাও তত বেশি লাগবে। তো ইসলাম তো অনেক বড়। ইসলাম শুধু এক জিনিস থাকলে আগাবে না, ইসলাম চলতে চাইলে নামাজের চাকাও লাগবে, রোজাও লাগবে, হজও লাগবে, যাকাতও লাগবে, দাওয়াতও লাগবে, তাবলীগও লাগবে, আত্মশুদ্ধিও লাগবে, জিহাদও লাগবে। কেউ যদি কোন একটারে বাদ দিতে চায় সে মূলত ইসলামের গাড়ির গতিটাকে থামিয়ে দিতে চায়। আমার